আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টপিক হচ্ছে এখানে কলমে কিছু মিস্টেক আছে, সেই মিস্টেকগুলি কিন্তু আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব এবং আমিও আপনাদের কাছ থেকে বুঝতে চাইবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে কলমের ভিতর দিয়ে কিন্তু আসলে পাইপ কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো সে পাইপটা কিন্তু আসলে এই যে আমি আঙ্গুল দিচ্ছি, তো সেখানে দেখতে পাচ্ছেন এই পাইপটা কিন্তু, এই যে সাদা পাইপটা দেখছেন, এই পাইপটা কিন্তু লাগানো হয়েছে। তো এখন মূল বিষয় হচ্ছে যে এই পাইপটা লাগা হয়েছে ওকে, কিন্তু এখানে এই পাইপটা লাগানোর জন্য যে এই যে কলমের সাইডটা দেখছেন, এই যে জায়গাগুলি দেখেন কিভাবে কলমটাকে কেটে ফেলা হয়েছে। তো এই কলমটাকে যে কেটে ফেলা হয়েছে তার যে একটা শক্তি ছিল, সেই শক্তিটা এখন কি আছে? আমার তো মনে হয় না নাই। এখন আপনাদের মতামত কি? মতামতটা জানাতে ভুলবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা সঙ্গে থাকুন। আমি মালিক পক্ষকে বলবো, আপনারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা ভবন তৈরি করছেন, আপনারা দক্ষ হচ্ছে আপনার কন্ট্রাক্টর দিয়ে এবং দক্ষ কোনো শ্রমিক দিয়ে কাজ করাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যখন বিল্ডিং ভবন তৈরি করবেন, তখন অবশ্যই ইঞ্জিনিয়ারের তদারকির প্রয়োজন আছে। না হলে আপনাদের টাকা কিন্তু কিছু পানিতে পড়ে যাবে। তো এই যে এখানে চলে আসি আমি, এখানে দেখতে পাচ্ছেন যে বিম, এটা কিন্তু হচ্ছে আপনার গ্রেড বিম। তো গ্রেড বিমটা কীভাবে কাটা হয়েছে, কেটে কিন্তু আসলে এখান দিয়ে গ্রেড বিম দিয়ে কিন্তু দুইটা কিন্তু পাইপ নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে এই যে পাইপগুলি নিয়ে যাওয়া হয়েছে, তো আপনাদের এটা কি মনে হয়? হয়তোবা আপনি মালিক পক্ষ যদি আপনি কিছু না জেনে থাকেন, তো আপনার জন্য কিন্তু সেটা কিন্তু কোনো বিষয়ই না। আর যারা হয়তোবা জানেন তাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে একটা গ্রেড বিম কেটে দেওয়া হয়েছে, তার শক্তি কিন্তু কমে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আবার একটি অন্য কলমে আমরা কিন্তু যাচ্ছি। তো এই কলমও দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু পাইপ লাগানো হয়েছে। তো এই পাইপটা কিন্তু লাগানো হয়েছে, এখানে কিন্তু ভাঙাভাঙি কিন্তু হয় নাই, তার কারণ যে পাইপটা কিন্তু সুন্দরভাবে ছিল। এই ছাদের পানিগুলি এই পাইপ দিয়ে কিন্তু নামবে। এই যে উপরে যে ছাদটা দেখছেন, ছাদের পানি কলমের ভিতরের পাইপ দিয়ে কিন্তু আসলে নিচে নেমে কিন্তু আসলে এটা কিন্তু ম্যানহোলের সাথে কিন্তু কালেকশন করা আছে পাইপটা। তো আসলে আমি ভুলগুলি শেয়ার করছি, তো আপনারা একটু লক্ষ্য করুন, আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি দেখাইতেছি। তো এই কলমটা কিন্তু হচ্ছে আপনার 16 ইঞ্চি কলম, এ মাথা থেকে এ মাথা 16 ইঞ্চি। তো আপনারা আমার এই ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আমি কি বলতেছি, আপনাদেরকে কি বুঝাইতেছি। তো এখানে কলমটার মিস্টেকটা আমি এটাও কিন্তু তুলে ধরছি যে কলমটাতে কি মিস্টেক হয়ে আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এই যেখানে ক্লিয়ারলি একটু দেখানোর চেষ্টা করছি আমি। তো এই কলমটা দেখতে পাচ্ছেন যে নিচের যে ফুটিং কলমটা কোথায় কোথায় হয়েছে, আর হচ্ছে আপনার যে ওপরের যে কলমটি, এই কলমটি কোথায় হয়েছে। তো এখন প্রশ্ন হলো, এ ধরনের 2 ইঞ্চি, আড়াই ইঞ্চি, আড়াই ইঞ্চি যে নিচের কলমটা যে আউট হয়ে গেছে, তো সেটার এই কলমটা যে এখন পর্যন্ত ঝুলে আছে, তো এটা কিন্তু একটা খুব কিন্তু একটা মারাত্মক মিস্টেক। তার কারণ যে একটা কলম হচ্ছে আপনার যেমন শরীরের যেমন সর্বশক্তি যেমন হচ্ছে আপনার আপনি যখন খাড়ো হবেন তখন কিন্তু সম্পূর্ণ কিন্তু পায়ের ওপরে থাকে, তেমনই কিন্তু এটাও সিস্টেম। তো এখানে যে একটা বিট সিস্টেম দেখতে পাচ্ছেন, মানে এই কলমটা কিন্তু আসলে যেটা হচ্ছে এদিকে বাড়তি হয়েছে, এই কলমটা কিন্তু ওইদিকে হতো। তো এটা কিন্তু আসলে যখন নিচ থেকে যখন কাজটা করা হয় তখন কিন্তু মিস্টেক করেছে। তো এগুলো মিস্টেক কেউ করবেন না। থ্যাংক ইউ সো মাচ।